سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء نصف العبادة أو كما قال عليه الصلاة والسلام بشركوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাআনুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আগে আগে আসা তৌফিক দিয়েছেন। অন্তর খুলে আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া নেক কাজ করা সম্ভব নয়। আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া কোনো কাজ করাই সম্ভব নয়। আমরা দোয়া নিয়ে আলোচনা করছিলাম গত জুমায়। দোয়া নিয়ে আলোচনা হয়েছিল, এই সপ্তাহে আলোচনা হবে। দোয়া অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, যে দোয়ার মাধ্যমে তাকদীর হলো দুই প্রকার। তাকদীরে মুবহাম যেটা, এটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। যে তার তাকদীরে লেখা ছিল এটা বের হয়েছে, এখন লেখা ছিল অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ না করুক মারা যাবে। দোয়া করে গেছে যে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে। যে এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে গেছে। এটাকে বলা হয় তাকদীর এবং হার। যে আল্লাহ পাক কিছু বিষয় এরকম রাখছে যেগুলো বান্দার দোয়ার মাধ্যমে আল্লাহ পাক পরিবর্তন করে দেয়। বান্দা আল্লাহ পাকের কাছে চায়া নিবে, বান্দা যত চাবে আল্লাহ পাক বান্দাকে তত দিবেন। আর এই দোয়া বান্দা বেশি বেশি করে যেন করে, এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। যা উদউনি, আমাকে ডাকবো আমি তোমাদেরকে দেব। আমার কাছে চাও, আমি আল্লাহ দিতে প্রস্তুত। তুমি চাওয়ারও আদব আছে, দোয়ারও আদব আছে, দোয়ারও নিয়ম আছে, দোয়ারও সুন্নাত আছে, মাসনুন তরিকা আছে। এই তরিকায় আমার কাছে চাও।
আমরা তো তরিকা জানি না, নিয়ম জানি না। আল্লাহ পাকের কাছে চাওয়া, নিয়ম কায়দা আদব আখলাক এগুলো আমাদের ভিতরে নাই। শিখার অনুপ্রেরণা আগ্রহ এগুলো আমাদের ভিতরে নাই। যে জুমার দিন অনেক ফাজাইল, এর মধ্যে সবচেয়ে উত্তম ফাজাইল হলো জুমার দিন আল্লাহ পাক এরকম একটা সময় আসছে যে সময়টায় বান্দা আল্লাহ পাকের কাছে যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে। জুমার দিনের গুরুত্ব আমাদের ভিতরে না, জুমার দিনের আদর, জুমার শান মান আমাদের ভিতরে নাই। যে জুমার দিনে এরকম ফাজাইল সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা বৃহস্পতিবার রাত থেকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে অবস্থান করতেন। আর আমাদের হালত, ইমাম সাহেব বলে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, এই কথা বলে জুমার নামাজ পড়তে আসে, এদের নামাজই হয় না, এদের জুমার নামাজ আদায় হয় না। নামাজ কি হয় না? আদায় হয় না পরিপূর্ণ ভাবে। জুমার নামাজে আদায় হয় না। খুতবা জুমার নামাজের একটা অংশ, খুতবা জুমার নামাজের অংশ। জুমার নামাজ মূলত ছিল 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। খুতবার কারণে 2 রাকাত কমিয়ে 4 রাকাত থেকে 2 রাকাত করা হয়েছে। এই জন্য খুতবা শোনা ওয়াজিব। নামাজের ভিতরে কথা বললে যেরকম নামাজ নষ্ট হয়ে যায়, খুতবা ইমাম যখন দাঁড়িয়ে নামাজের আগে খুতবা বলে, এই খুতবার সময় কথা বললে গুনাহে কবিরা হয়, কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ কি? একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। খুতবার সময় কথা বললো তো জাহান্নামে সে যাওয়ার জন্য যথেষ্ট কাজ সে করে। নাউজুবিল্লাহ। এটা তো বুঝি না। অনেক আল্লাহর বান্দা আছে, ব্যবসা নিয়ে আসে, খুতবা শেষ আইসা এই কি সুন্দর পাপ তৈরি করে মন্দির করে। দেখা যায় মুসলিমরা বসে গেছে, জায়গা পায় না, সে এসে কথা বলে, এই কথা বলছে গুনাহে কবিরা হচ্ছে। তার কথায় যে জবাব দিচ্ছে তারও গুনাহে কবিরা হচ্ছে। আর কবিরা গুনাহ কি? একটা গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য কি যথেষ্ট। এই মসজিদে আসছে, আইসা বসে জাহান্নামে জন্য জাহান্নামে যাওয়ার কাজ করছে। যেহেতু আগে আগে আসবে, ইমাম সাহেব বয়ান করবে, ইসলাহ করবে, আত্মশুদ্ধি করবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নবী উপদেশ দেন, উপদেশ কাজে লাগবে। এই উপদেশগুলো উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালারা দেওয়ার জন্যই জুমার আগে বয়ান রাখছে। নাই জুমার আগে বয়ানের কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। জুমার আগে বয়ান কেন করে উলামায়ে কেরাম? এক সপ্তাহ বাড়িতে চলবে ফিরবে কিভাবে, এক সপ্তাহ চলাফেরার খোরাক সে জুমার মসজিদে এসে জুমা থেকে নিয়ে যাবে, যেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সে ভালো মানুষ হয়ে চলতে পারে। এই জন্য জুমার আগে বয়ান দেওয়া হয়েছে। তাহলে জুমার আগে বয়ানের কোন প্রয়োজন ছিল না। যে আল্লাহ বলছেন ফাযাক্কির, অনুমী উপদেশ দেন, উপদেশ কাজে আসবে। এই জন্য উলামায়ে কেরাম এই আয়াত থেকে বলতেছেন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে জুমার আগে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট উপদেশ দেওয়া হবে। ইমাম সাহেব কোনটা হালাল কোনটা হারাম, সে কিভাবে চলবে, কিভাবে তার ভিতরের আমিত্বকে দূর করবে, কিভাবে সে মানুষ হবে, এই সবগুলো আলোচনা হবে জুমার মসজিদে। আর সে এইগুলো শুনে এক সপ্তাহের খোরাক মসজিদ থেকে নিয়ে যাবে। আগামী শুক্রবারের আগ পর্যন্ত সে ভালো মানুষ হয়ে চলার খোরাক নিয়ে যাবে। এই জন্য এই বয়ান গুলো দেওয়া হয়েছে। আমরা যদি বয়ান গুলো শুনি, যাতে মানুষ হবো কিভাবে?
বয়ান শুনলে তো মানুষ হবে, কথা শুনলে তো মানুষ হবে। অনেক আল্লাহর বান্দারা মাইক দিয়ে তো শোনা যাচ্ছে। আরে ভাই, মাইক দিয়ে শোনা সরাসরি বসা শোনার তাসিরিয়ে সামনাসামনি কথা শোনার প্রভাবে, মাইকে শোনার প্রভাব ভিন্ন, সামনে শোনার প্রভাব ভিন্ন। সামনে বসে কথাগুলো শুনে যখন উলামায়ে কেরাম ইখলাসের সাথে কথাগুলো বলে, এটা তার সিনার মধ্যে, দেহের মধ্যে প্রভাব ফেলে। মাইকে প্রভাব ফেলে না, সে তো খেয়াল দিয়ে শুনে না। এই যে উলামায়ে কেরামের সহবত, এটাকে বলে আহলুল্লাহকে সহবত, আল্লাহ ওয়ালাদের সহবত। এই সহবত মানে সংস্পর্শের বাংলা। এগুলো আমাদের ভিতরে না থাকার কারণে আমাদের দিন মরে যাচ্ছে, আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমাদের ইবাদত কবুল হচ্ছে না, আমাদের নামাজ জিকির আজকাল কবুল হচ্ছে না। এর একমাত্র কারণ হলো আমরা এইগুলো সুন্নত তরিকায় শিখছি না। প্রত্যেকে ব্যক্তিগত ভাবে পারিবারিক ডাক্তার থাকে, একজন ডাক্তারের কাছে যায়, সে সবকিছু তার কাছে শেয়ার করে। পারিবারিক লেনদেনের একজন বিশ্বস্ত লোক থাকে, দোকানদারিও একজন পারিবারিক দোকানদার, তার দোকান থেকে সবকিছু আনে। কি বলে এরকম আছে না? যে তার দোকান থেকে সব আনে, এক মাস করে তাকে টাকা দিয়ে দেয়। তার সাথে লেনদেন যখন ভালো হয় তো দেখা যায় 1 মাস বাকি দেয়, 1 মাস পরে আবার 5 তারিখে বেতন পায়, দিয়ে দেয়। পারিবারিক দোকান না। আবার প্রত্যেকে ব্যক্তিগত একজন মানুষ আছে, যার কাছে সে মনে সব কষ্ট দুঃখ বলে। কিন্তু আমাদের আত্মা, যেটা মেইন রূহ, আমাদের রূহের ইসলামের জন্য আমি কি এখন একজন কামেল পীরে কামেল একজন মুর্শিদের কাছে গেছি? আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম যে আলেম হক্কানি রব্বানি আলিম সে আল্লাহ নূরি তার সুহবতে যায় যে হুজুর আমাকে নামাজের সুন্নত তরিকায় শিখাইয়া দেন। আমি বিবাহ করছি, স্ত্রীর সাথে থাকার সুন্নত তরিকায় শিখাইয়া দেন। 30 বছর বিবাহ করছে, স্ত্রীর সাথে থাকছে নাজায়েজ তরিকায়, হারামজাদা সন্তান, শয়তান তার সাথে অংশীদার হচ্ছে। হুজুর আমার সূরাটা শিখাইয়া দেন। হুজুর আমার নামাজটা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকায় পড়ছেন, এইভাবে আমাকে নামাজটা শিখাইয়া দেন। এটা কি আমার জীবনে এরকম একজন আমার আত্মার রাহবা আমি ঠিক করছি? তার কাছে আইসা আমার ইসলাম হবে, আত্মশুদ্ধি হবে, তাকে আমি মুরব্বী মানবো, তিনি আমার পীর হবেন, রাম প্রদর্শক হবেন। তিনার উপর তিনি যেভাবে আমাকে আখিরাতের জিন্দেগি, তার পরামর্শে আমি চলবো। আমার জিন্দেগিটা কি 50 বছর 60 বছর অতিবাহিত হয়েছে, এই চিন্তায় কি আমার ভিতরে আসছে? তাহলে আমার ইসলাম হবে কোথায়? আমার ইসলাম হবে কোথায়? এই উপমহাদেশের মধ্যে অনেক বড় পীর এবং বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন। হাজী ইমদাদুল্লাহ মহাজির বাক্কি রহমাতুল্লাহি আলাইহি। বর্তমানে বাংলাদেশে ওনার সিলসিলা সব বেশিরভাগ পীর ওনার সিলসিলা হাজী সাহেব, আমরা যাকে সরকার হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহি। তিনি বড় আলেম ছিলেন না, জালালাইন পর্যন্ত পড়েছেন। হাজী আব্দুল্লাহ মহাজির বাক্কি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলো মিয়াজি নূর মোহাম্মদ জানজাজুদ রহমাতুল্লাহ আলাইহি। মিয়াজি নূর মোহাম্মদ জানজাজুদ রহমাতুল্লাহ আলাইহি। মিয়াজি নূর মোহাম্মদ জানজাজুদ রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম উনি ছিলেন। বাজারে যখন যাইতেন তো বাজারের মধ্যে মানুষরা ওনাকে সম্মানের জন্য দাঁড়ায় সালাম করতেন। সুবহানাল্লাহ। অনেক সময় উলামায়ে কেরাম যায়, অনেক দেখা যায় রাস্তা দেওয়া মুসলিম ইমাম সাহেব যাচ্ছে, দেখা যায় সিগারেট খাচ্ছে তো দিই হলায় না, এইটা তার নাজাতে উসিলা হয়ে যেতে পারে। এই যে আদবটা দেখাইছে, আদবের কারণে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিতে পারে। হুজুর আসতে সালাম নেই। আমরা ঢাকা, আমি পুষ্টিক কেরানীগঞ্জ, আমার পীর ও মুর্শিদ ছিলেন, ওনার খেদমতে আমি 10 বছর আল্লামা ফরিদুজ্জামান দামাত কাকাতু, অনেক বড় পীর। ওনার আব্বা ছিলেন
ওনার নাম কয়েকটি সময় বউ হুজুর কইলা বলুন, কি বলতো? বউ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বউ হুজুর বল। ওনার নাম ছিল আব্দুল আহাদ রহমাতুল্লাহ আলাইহি, বরং মুহতামিম ছিলেন। কিন্তু কেরানি মনের মানুষ সবাই ওনাকে বউ বলবি বলতো, বউ হুজুর। কেন বলতো? এই যে রাস্তা দিয়ে যখন যাইতো, যে হাঁটতে তো মাথার মধ্যে একটা ঘুমটা রাখতে, মেয়েদের মতো মাথায় ঘুমটা রাখতে, যেন আশেপাশে মানুষ না যায়। সবাই নাম দিয়েছে বউল, বউল, বউল বলে সবাই চিনি। আব্দুল আহাদ রহমাতুল্লাহ আলাইহি বলে কেউ চিনত না, বউল বলে সবাই চিনে ঢাকা শহর। উনি যখন বড় ঢাকার আমাদের থেকে বুখারি করে জিঞ্জিরা, আপনারা বুড়িগঙ্গা নদীর নাম শুনছেন না? বড় বেটা রইল কেরানীগঞ্জ নদী এই পার, আর বড় বেটা হলো ওই পার, বড় বেটার মাদ্রাসা চক বাজারে। উনি যখন নৌকা পারে আসতেন, যত গাঞ্জা খুর মদ খুর আছে জিঞ্জিরা থাকতো ফিরিগা, সবগুলো গাঞ্জা গাঞ্জা সিগারেট টিকেট ফেলে বহু বই হইতেছে। সোজা দাঁড়াইলে তো পিছনে হাত দিয়ে আসসালামু আলাইকুম হুজুর, সম্মান মুক্তি শ্রদ্ধা যে বউ বলবি তুই সিগারেট দেখে পেলে অসুবিধা, কারণ ভিতরে এই ধারণা ছিল উনি আল্লাহর ওলি, ওনার সাথে বেয়াদবি করলে বিপদ হবে। হুজুর বলতেন, আমি দেখতাম আব্বা যখন আইতো রহমাতুল্লাহ আলাইহি, আব্বার সাথে আগে আইতাম, ছোট ছিলাম তো হাত ধরে দিলে আসতাম, তো দেখতাম রাস্তাঘাটে যত সিগারেট, আমি তো দেখতাম, আমি তো রান্না চাইতাম, আব্বা তো রান্না ব্যবসা না, সব সিগারেট ফেলাইতে সব ভালো। যে আদব, আদব এত দামি জিনিস। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ডাকে বলছিলেন, আসসাদাকা হি কে তৌফিক আদব, আসসাদাকা হি কে তৌফিক আদব, বিআদব আজমাহুম রাশফিযরা। আল্লাহ গো, তোমার কাছে একটু আদব ভিক্ষা চাই, বেয়াদব তো তোমার দরবার থেকে মাহরুম হয়ে যায়। আল্লাহ, আমি শেখ সাদি জালালউদ্দিন রুমিকে তুমি একটু আদব দাও, কারণ আদব ছাড়া তোমার দরবার থেকে মাহরুম হয়ে যায়। বেয়াদবের স্থান আল্লাহ তোমার কাছে নাই। আল্লাহ, আমি জালালউদ্দিন রুমি তোমার কাছে আদব চাই, আদব ভিক্ষা চাই, আমাকে আদব। যে আদবের বড় দাম, যে দোয়া, দোয়া করার আদব আছে, দোয়া কেন কবুল হয় না? মুফাসসিরিন কেরাম দেখছেন যে ফেরাউনকে আল্লাহ তাআলা কেন হেদায়েত দেয় নাই? ফেরাউন ছিল বেয়াদব, এই জন্য ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয় নাই। ফেরাউনের সাথে 70,000 জাদুঘর কালিমা করে মুসলমান হয়ে গেছে। 70,000 জাদুঘরের আদবের কারণে আল্লাহ তাআলা 70,000 জাদুঘরকে কালিমা করে মুসলমান বানাইছে। ফেরাউন, মুসা আলাইহিস সালাম যখন ছোট, আসিয়া আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, এই ছেলেটা আমাদের কাজে আসতে পারে, আমাদেরকে তুমি ছেড়ে নেয়। বললো, তোর কাজে নেই, এবার আমার আইতে পারবো। আল্লাহ বলে, এই কথা যখন বলছে ঠিকই, এই মুসা আলাইহিস সালাম আসিয়ার কাজে আসছে, আসিয়া কালিমা করে মুসলমান হয়ে গেছে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। ফেরাউনের কাজে আসে নাই। 70,000 জাদুঘরকে যখন জাদুর খেলা দেখাবে, আল্লাহ বলে খেলা এখন জমবে। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি যখন সঙ্গে খারা, মুসা আলাইহিস সালামের লাঠি আসা, এই লাঠি যখন জমিনের মধ্যে ছাইরা দিতে সাথে সাথে সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই এক এক নবীর এক এক জামানা ছিল। মুসা আলাইহিস সালামের জামানায় জাদুঘর বেশি ছিল, জাদু কথা বেশি ছিল, বড় বড় জাদু করেছে। মুসা আলাইহিস সালাম প্রত্যেক নবীর হাতে লাঠি ছিল। মুসা আলাইহিস সালামের লাঠিটা আদম আলাইহিস সালাম থেকে সূত্রে একেবারে মুসা আলাইহিস সালামের পর্যন্ত আসে। এই লাঠি যখন শরীরে ফেলাই তো বিশাল আকারের সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের হাত যখন এভাবে উপরে তুলতো, হাতের বগলের নিচ থেকে সূর্যের আলোর মতো আলো বের হইতো। এরকম আলো বের হইতো যে কাকের মুশরিক কিছু দেখতে পারতো না। সূর্যের আলোর মতো তাদের চোখ অন্ধকার হয়ে যেত। সূর্যের আলোর মতো মুসা আলাইহিস সালামের বগলের নিচ থেকে আলো আসতো। প্রত্যেক নবীর আল্লাহ কিছু মুজিজা, ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, পাখি বানায় উড়ায় দিত, মাটি দিয়া পাখি বানাইতো, উড়ায় দিত, আসমানে উড়ায় দিত। মারা গেছে,
কবর থেকে ফুলান ইবনে ফুলান ডাক দিছে, মৃত মানুষ জীবিত হয়ে দাঁড়ায় গেছে। এটা ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল। আমাদের পয়গম্বরের তো অনেক মুআজিজা, বলে শেষ করা যাবে না। আমার পয়গম্বর হাত দ্বারা ইশারা দিছে তো চাঁদ বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাত দ্বারা ইশারা দিছে তো চাঁদ বিখণ্ডিত হয়ে গেছে। চোখ নিয়ে আসছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার চোখ তো এক চোখ উপড়ে ফেলছে তরবারের আঘাতে। আমি তো নতুন বিবাহ করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এক চোখ না থাকে আমার বউ আমাকে পছন্দ করবে না। আল্লাহ রাসূল তাই নাকি? চোখ লাগায় থুতু দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। সাপে দংশন করেছে, থুতু মুবারক লাগাইছে, সাপের বিষ চলে গেছে। জন্ম অন্ধ, চোখে দেখে না, রসুলের থুতু মুবারক লাগাইছে, তো চক্ষু ভালো হয়ে গেছে। হাজার মুআজিজা আমার রসুলের আছে, বলে শেষ করা যাবে না। সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআন কারীম। আল্লাহ পাক আমার রসুলকে দান করেছেন, এর থেকে বড় মুআজিজা আর কোন কিছু হতে পারে? এটা আদবের কথা বলতেছিলাম। আমাদের ভিতরে তো আদব নাই, শিক্ষার আদব নেই, এলিম শিখার আদব নেই, এলিম শিখা পিপাসা আদব আমাদের ভিতরে নাই। মনে করে যে এলিম শিখবে তো হুজুরের বাড়িতে শিখাবে, হুজুরের দায়িত্ব আলাইনে শিখাবে। আরে ভাই, তোমার এলিম শিখতে হয় তো তোমার ছোট হতে হবে। এলিম শিখতে হলে তুমি বড় হয়ে এলিম শিখতে পারবে না। তুমি যদি আমার কাছে বিদ্যা শিখতে হও, আমার ছোট হতে হবে, বড় হয়ে তো তুমি আমার থেকে এলিম শিখতে পারো। এক লোক স্বর্ণ বানাইতে পারে, কি বানাইতে পারে? ইচ্ছা একটা মনে হচ্ছে, বুঝলেন? স্বর্ণ বানাইতে পারে মারাদিন। ওই জামানার বাদশাহ, তার কাছে খবর আসছে যে অমুক লোক স্বর্ণ বানাইতে পারে। তো বাদশাহ বললো তার গ্রেপ্তার বেরানো। তাই কি বেরানো? গ্রেপ্তার, গ্রেপ্তার বেরানো। তুমি স্বর্ণ বানাইতে পারবো না? যাবো না, বানাইতে পারি। আমাকে বানানো শিখাও, নাহলে তোমাকে মেরে দেবো। না, আমি বানাইতে পারি। লোককে অনেক টর্চার করবো, কিন্তু সে স্বর্ণ বানানো শিখায় না। পরিশেষে অপার বাদশাহকে ছাইরা দিব। সে যাওয়ার পরে আবার বাদশার কাছে খবর আসলো, বাদশাহ যাবো না, সে তো আপনার কাছে মিথ্যা কথা বলছে, সে স্বর্ণ বানাইতে পারে, কিন্তু আপনাকে শিখাই নাই। বাদশাহ প্রতিজ্ঞা করেছে যে এইভাবে হোক আমি স্বর্ণ বানানো শিখবো। বাদশাহ তার বাদশাহী ছাইরা সাধারণ জনগণের বেশ ধরে সে ওই স্বর্ণকার যে স্বর্ণ বানাইতে পারে তার বাড়িতে গেছে। গিয়া দেখে সে অসুস্থ, বহাল করেছে যে এর জন্য অসুস্থ হয়ে গেছে, তার খেদমত করতেছে। আগে কিন্তু নেটের যুগ ছিল না যে ছবি, যে দেশের বাদশাকে ইন্টারনেটে সার্চ দিলে আসা যাবে, এরকম ছিল না। সরাসরি না দেখলে চিনতো না। তো বাদশাহ বলতেছে আমি আপনার খেদমত করি। বলে না, তুমি আমার খেদমত করতে পারবে না। বলে না, আমি আপনার খেদমত করবো। খেদমতে লেগে গেলেন 1 বছর, 2 বছর, 3 বছর খেদমত করছে। কয় বছর খেদমত পেরা তাকে এত খুশি করছে। খুশি করার পরে সরকারি ঘটনাটা বলতেছে, এটা বলতেছে না। একদিন সে বললো যে বাচ্চা, আমি তো স্বর্ণ বানাইতে পারি, তোমাকে স্বর্ণ বানানো শিখাবো। তোমাকে কি বানানো শিখাবো? আচ্ছা, এই স্বর্ণ বানানো শিখা লেগেই যাবে তোমার গোলামি করছি। কয় বছর? কয় বছর? 3 বছর। আমি তো বাদশাহ, বাদশাহ স্বর্ণ বানানো শিখাইছে। পরের দিন দেখে গোলাম গায়ে সে বাড়িতে, সে কি বাদশাহ স্বর্ণ বানানো শিখে তার পাশা থেকে বলছে না, কি আসো, আসছে। ব্যাপার কি, তুমি কেন আমাকে শুরুতে শিখাইলে না? তুমি বলে, তুমি যেদিন প্রথম দিন আমার কাছে গেছো, আমি এই দিনই তোমাকে চিনি দিলে বাদশাহ। স্বর্ণ বানানোর বিদ্যা আমার ভিতরে আছে। তুমি জোর করে আমার থেকে এলেন নিতে চাইছো, এলেন জোর করে নেওয়া যায় না। তুমি যখন আমার কাছে নিজেকে বিলাই দিছো, আমার খাদে হইছো, আমার খেদমত করছো, তখন আমি যে বিদ্যা আমার আছে, আমার ভিতরের যে বিদ্যা আছে, আমি তোমাকে শিখাইছি। স্বর্ণের বিদ্যা শিখতে হলে যদি নিজেকে মিটিয়ে দিতে হয়, যে কোরআন আসমানি গ্রন্থ, যে কোরআনের বিধান পুরা মানুষকে হেদায়েত প্রাপ্ত করে, যে কোরআন মানুষকে জান্নাতমুখী করে, এই কোরআন শিখতে হলে নিজেকে মিটাইতে হবে না? কথা বুঝতেছেন আমার? অহংকারী করে আপনি কোরআন শিখতে পারবেন, মাসালা শিখতে পারবেন। আমাদের হেদায়েত হচ্ছে না কেন? আমরা সঠিক রাহ প্রদর্শক হচ্ছি না কেন? আমাদের ভিতরে অহংকার। কোরআন শিখতে এসে অহংকার, এলেম শিখতে আসলে অহংকার। তো আত্মশুদ্ধি আমাদের কিভাবে হবে? ইমাম সাহেবের রুহানি ফলায়ের যেটা দিলের তাওয়াজ্জু আছে, মহল্লার একজন মুসল্লির প্রতিও দেয় না, কারণ সে এরকম আদব বলে।
সে আল্লাহকে পাবে কিভাবে? সে তো আদম বলায় এখনো হয়েছে না, তার ভিতরে আদম আসে নাই। আসখদা কাহিক তৌফিক আদব বিআদব আজমারুন গাশ কজরা। আল্লাহ তোমার কাছে আদব ভিক্ষা চাই, বেয়াদব তো তোমার দরবার থেকে মাহরুম হয়ে যায়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দেখা বলে, এই যে ইলম শিখার আদব, দোয়া শিখার আদব, দোয়া যে করবে, এই দোয়ার আদব আছে। যখন আদবের সুচি দোয়া করবে, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু বান্দা আমাকে ডাক, আস্তাজিব লাকুম, আমি তোর ডাকাকে পূর্ণ করব। আমরা যে আল্লাহরে ডাকি, মারাদের মধ্যে হাত তুলছে আছে না ভাই? আল্লাহ কি বলে? মানাত করিতা বলে, মানাত করে মেসেজ, মানাত করে মেসেজ, নাক খাইজা মানাত করে, আছে না নাই? কি বলে, আছে না নাই? মাথা চোখে স্যার মানাত করতেছে। উদাহরণস্বরূপ বুঝাই দিচ্ছি, আপনার কাছে একটা ফকির এসে ভিক্ষা দিচ্ছে, বলবো যে ভিক্ষা দাও, হাত পাচ্ছে, তার মুখ আপনার দিকে হাত, কিন্তু মুখটা আপনার উল্টা দিকে, আপনি তার ভিক্ষা দিবেন? আপনার কিভাবে হাত পাচ্ছেন, এই দিকে দিবেন, এই 10টা টাকা দাও, আপনি কি তাকে ভিক্ষা দিবেন? কি করবে? সবাই দিবেন না? একটা বেটা ভিক্ষা দিতেছেন, আমার দিকে না আছে, আমার চেহারা রয়েছে আমার। দুনিয়ার মানুষ যদি তার দিকে না ছায়া ভিক্ষা চাইলে যদি তাকে দূরে সরায় দেয়, যে মহান আল্লাহ, আল্লাহর কাছে আপনি মোনাজাতে হাত তুলছেন, নাক খাচ্ছেন, মাথা খাচ্ছেন, চুলকান, আসমানের পায়ে চাইছেন, জমিনের পায়ে চাইছেন, মোনাজাত আদবের সাথে আল্লাহর কাছে চান না, তা পাবেন কিনা? চাওয়ারও তো সুন্নাত আছে। এই যে দোয়া করার সুন্নত, এইভাবে দোয়া করা সুন্নত তৈরি, মুখ সিনা বরাবর হাত থাকবে, এইভাবে দোয়া করা, এইভাবে দোয়া করা কি সুন্নাত। এই যে দোয়া করতেছি এইভাবে হাত মুছতেছি, হাত চুলকে দিচ্ছি, দোয়ার আদবটা আমার শিখতে হয় নাই। তার মানে আমি আল্লাহর কাছে চাইলে কিভাবে পাবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, দোয়া করবা তো যাই না রাখো, যে দোয়া করবা, দোয়াগুলো সব দোয়াগুলো আল্লাহ তাআলা কত আসমানে আরশাম জিমের নিচে যে ঝুলা থাকে, দোয়া কবুল হয় না। দুনিয়ার সমস্ত মানুষ যা দোয়া করে আসমানের নিচে ঝুলা থাকে। ওমর বলে, আল্লাহর আরশ পর্যন্ত দোয়া পড়ছে, যে দোয়ার শুরুতে আমার রাসূলের নামে দুরূদ আছে, ওই দোয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে। দোয়া করার আগে দুরূদ শরীফ পড়া, দোয়া করার শেষে দুরূদ শরীফ পড়া। যে দোয়া উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে দোয়ার আগে আপনি শেষে দুরূদ নাই, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, আসমানে জিলা থাকে। দোয়া করার আগেও দুরূদ পড়তে হবে, শেষেও কি করতে হবে? দুরূদ পড়তে হবে। এটা হলো দোয়ার আদব। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মন মানসিকতা তৈরি করা। আমরা তো আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে চাই। এই জন্য আলোচনা করতেছিলাম, এই ভিক্ষু ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ভিক্ষা চায়। প্রতিদিন এসে বলে, ওমর আমারে কিছু দাও, ওমর দেয়া দেয়। আবার এসে বলে, ওমর আমারে কিছু দাও, আমার দেয়া দেয়। কিন্তু দুনিয়ার মানুষের স্বভাব হলো, আপনি একবার চাইবেন দিবে, দুইবার চাইবেন দিবে, তিনবার চাইবেন, তখন মনটা কি হয়ে যায়? বেজার হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ বলে, বারে বারে এসে চাস, আল্লাহর কাছে গিয়ে চা, মানুষ কাছে না চা, যে আল্লাহ তোমাকে বানিয়েছে, আল্লাহর কাছে চাও, সব পাইবা। এই কথা আমার বলছে, ওই ভিক্ষুক গেছে, যা আসে না, 1 মাস হয়ে গেল আর আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন, ব্যাপার কি, ওই ভিক্ষুক আসে না কেন? তার বাড়িতে খোঁজ নিয়ে গেলেন, যে বলে, ব্যাপার কি, তুমি 1 মাস যাবত যাও না কেন? বলে, ওমর তোমার কাছে কেন যাব, যে আল্লাহ সব কিছুর মালিক, আমি তো এখন ওই আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, আমি ওই আল্লাহর দিকে আমার তো সম্পর্ক তাল্লুক আল্লাহ, আল্লাহর সাথে হয়ে গেছে। তোমার কাছে ভিক্ষা চাওয়ার দরকার নাই, তুমি আমি আমার আল্লাহকে ডাকছি, আস্তাগফিরু লাকুম, আমার আল্লাহ দিয়ে দিছে। সুতরাং তোমার কাছে আমি ভিক্ষা কেন চাবো? আমার আল্লাহ তো আমার ডাক শুনে। আমরা তো আমাদের আল্লাহরে ডাকি না, আল্লাহর কাছে চাই না,
আল্লাহর কাছে যাওয়ার জন্য কিছু সময় আছে। এই সময়গুলো যা বান্দা চায় আল্লাহ দিয়ে দেয়। এর মধ্যে একটা সময় হলো জুমার দিন ইমাম যখন খুতবা দেয়, দুই খুতবার মাঝখানে ইমাম বসে কি বসে না? দুইটা খুতবা দেয়, দুই খুতবার মাঝখানে 5-10 সেকেন্ড বসে। এই 5-10 সেকেন্ডে মনে মনে এ বান্দা আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। এটা হলো দোয়া কবুলের একটা সময়। আরেকটা হলো জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। উলামায়ে কেরাম জুমার দিনের 70টা মত দিয়েছেন, যে 70টা সময় জুমার দিনের আছে, যে সময়টা আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ সময় হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহ তাআলা জুমার দিন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাই দিয়ে দেন। ইবনে উমার রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটাই সবচেয়ে মকবুল কথা। উনি বলেন জুমার দিন মাগরিবের আগে 10 মিনিট 20 মিনিট আগে যে দোয়া করা হয় আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। এজন্য জুমার দিন মাগরিবের আগে 10 মিনিট আগে 20 মিনিট আগে মসজিদে বা ঘরে বৈশা বৈশা কোনায় ঘরে পড়বেন। কেন পড়বেন? কারণ ঘরে যখন আপনি কাঁদবেন আপনার সন্তান দেখবে, আপনার স্ত্রী দেখবে। আপনার স্ত্রী যখন দেখবে, আপনার সন্তান যখন দেখবে আমার আব্বা কাঁদে কেন, আমার আব্বা কি করে আল্লাহর কাছে কাঁদে, আমার আব্বা আল্লাহর কাছে চায়, তখন আপনার সন্তানটাও আল্লাহর কাছে চাইবে। এই জন্য ঘরে আমাদের মধ্যে কান্নাকাটি করা। এই জন্য নিয়ম হইলো সুন্নত ঘরে পড়া, নফল নামাজ ঘরে পড়া। কেন ঘরে পড়বে? ঘরে যখন নফল নামাজ পড়বে, সুন্নত পড়বে, সন্তানগুলো দেখবে, দেখে নামাজি হবে, স্ত্রীরা দেখবে, দেখে নামাজি হবে। এই জন্য নিয়ম হইলো ঘরের মধ্যে একটা জায়গা রাখা, যেই জায়গাটার মধ্যে ইবাদত করবে, যেই জায়গায় যাইলে আল্লাহর কথা স্মরণ হবে। এই জন্য নিয়ম হইলো সুন্নত নামাজ, নফল নামাজ ঘরে পড়া, ফরজ মসজিদে পড়া। কারণ আপনি যখন নফল নামাজ পড়বেন আপনার সন্তান দেখবে, দেখে সে শিখবে। এই যে আমার সন্তান গর্বে কান্দি, এই মাগরিবের আগে যখন শেষ সাথে কান্দতাম ছোটবেলাও, ওইটা এও কান্দে। এই যে দোয়া করতে আল্লাহর কাছে, আল্লাহ কাইন্দা গেতে, আব্বা যে কাইন্দা গেতে দোয়া করে, আমিও কাইন্দা গেতে দোয়া। এই যে আপনি আপনার ছোট্ট বাচ্চাকে, এই জন্য ইসলাম বলেছে যে তোমার সন্তানকে তুমি প্র্যাকটিক্যালি দিন শিখাও। একটা তো জবানি দিন শিখা, আর প্র্যাকটিক্যালি কি? বাবা যখন দাঁড়ায় যাবে সন্তান তখন নামাজ পড়বে। বাবা যখন দেখবে ঘরে নামাজ পড়তেছে, আপনার সন্তান এসে দাঁড়াবে কি দাঁড়াবে না? দাঁড়াবে, আপনার কাঁধে উঠবে, পাওয়া টান মারবো, আপনি সেজদা দিবেন, সেজদার যে দাঁড়ায় যাবে, তাকে দমক দেওয়া যাবে না। সে যদি কাঁধে উঠে সেজদা লম্বা করবেন, কাঁধে উঠলে কি করবেন? সেজদা কি করবেন? লম্বা করবেন। যদি সে আপনার সামনে এসে যায়, কেরাত লম্বা করবেন, দমক দেওয়া যাবে না, কারণ সে বুঝে না। তার ভিতরে যখন বুঝ হয়ে যাবে সেও লম্বা সেজদা দিবে। বাচ্চাকে দমক দেওয়া যাবে না। আল্লাহ রাসূল জুমার নামাজ পড়াইতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দইরা আয়েশা রাসূলের কাঁধে উঠে গেছে। জুমার নামাজ পড়াইতেছে, আগামী সাহাবীদেরকে ব্রেক দিরা আয়েশা কাঁধে উঠে গেছে। আল্লাহ রাসূল কাঁধে দিকে নামায় না, আল্লাহ জিব্রাইল করেছে যতক্ষণ আপনার নাতি কাঁদে ততক্ষণ আপনি দাঁড়াই থাকবেন, নোয়ার দরকার। সেজদার মধ্যে নাতি কাঁধে উঠে গেছে, ইয়া রাসূলুল্লাহ সেজদা লম্বা করেন, কাঁধ থেকে নামবে, সেজদা থেকে উঠবেন, সে উঠে থাকো। ইসলাম এটা শিক্ষা দিচ্ছে। আমরা তো মসজিদে কোরআন কিন্তু দুষ্টামি করলে এই বেটা বেদ যাই, তাদেরকে বুঝাইতে হবে একবার দুষ্টামি করে বাবা এটা আল্লাহর ঘর, দুষ্টামি করা যাবে না। দুইবার বাবা এটা আল্লাহর ঘর, দুষ্টামি করা যাবে না। এরকম ভাবে বুঝাইবেন 10 বছর। কয় বছর? কয় বছর বুঝাইবেন? 10 বছর। তারপরে যখন 10 বছর পর্যন্ত বুঝাইবেন, দমক দিবেন না। 10 বছরের পরে দমক দিবেন। 10 বছর পর্যন্ত বুঝাইবেন, আপনি ব্যক্তিকে তারা আমল শিখাইবেন, আদব শিখাইবেন। উলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, দোয়া নিবা, মুরব্বীদেরকে দেখে সালাম দিবা, নামাজ পড়বা। এই জন্য ইসলাম বলে, উলামায়ে কেরাম বলে আগে তুমি তোমার সুন্নাত বা ফরজ নামাজগুলো ঘরের মধ্যে আদায় করো, আর ঘরের মধ্যে একটা জায়গা রাখো। এই জায়গায় বৈশা দৈনিক তুমি 10 মিনিট 20 মিনিট আল্লাহর সাথে তাআল্লুক করবা। 10 মিনিট 20 মিনিট
আল্লাহরে ডাকবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা, তখন তোমার সন্তান দেখবে, তখন তোমার সন্তান দেখা সেও কান্নাকাটি ওলা হবে। এই পরিবেশ আমরা করি, আদব আমরা করি। আল্লাহ পাক তৌফিক দান করুক। বাকি আলোচনা আগামী সপ্তাহে। আলহামদুলিল্লাহ।